এভরিওয়ান। এখন মোটামুটি চলছে আধার সিডিং আধার ডিসিডিং। তো ইতিমধ্যে প্রচুর মানুষ আমার কাছে এই প্রশ্ন করেছে আধার সিডিংটা কি, বা এটা কি আধার লিঙ্ক করা ব্যাংকের সাথে একই, মানে এই নিয়ে প্রচুর প্রশ্ন। এবং আধার সিডিং করা না থাকলে কি আমি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না? তো এই সকল প্রশ্নের উত্তর আমি চেয়েছি যে ইন্ডিভিজুয়ালি না দিয়ে একটা ভিডিওর মাধ্যমেই শেয়ার করতে, যেহেতু একটা ব্যাংকে থাকার দরুন এই প্রশ্নগুলো আমার কাছে আসাটা খুব স্বাভাবিক। তো প্রথমে বলি আধার সিডিং বা আধার লিঙ্ক এই দুটো কিন্তু মোটেই একই জিনিস নয়। আপনার সব ব্যাংকে আধার লিঙ্ক করা থাকতে পারে, কিন্তু আধার যে কোনো একটি ব্যাংকেই থাকবে। তো এবার ধরুন আপনার টাকা ঢুকতো লক্ষ্মীর ভাণ্ডার ইউকো ব্যাংকে, আর আপনার ডিবিডি লিঙ্ক করা আছে আবার এসবিআই ব্যাংকে। তো এবার আপনি টাকাটা নিতে চাইছেন ইউকো ব্যাংকে, তো এসবিআই ব্যাংকে যে সিডিংটা করা আছে সেটাকে গিয়ে আগে কিন্তু ডিসিডিং করিয়ে আসতে হবে, তারপরে আপনার এসবিআইতে গিয়ে সেই সিডিংটা করাতে হবে। মানে দুটো ব্যাংকে একসাথে সিডিং কিন্তু করা থাকতে পারে না। ওকে, এবার আসি নেক্সট কোশ্চেনে, সেটা হলো এই সিডিংটা বা ডিসিডিংটা কি অনলাইনে করা যাচ্ছে? অনলাইনে করা যাচ্ছে একদমই, কিন্তু সেটা সার্ভার ডাউন থাকার ক্ষেত্রে কোনো সময় হচ্ছে না। এবং আমি বলবো যে অনেকে এই ডিবিডি লিঙ্ক করানোর জন্য প্রচুর টাকা, মানে এক এক জায়গায় কোথাও 100, কোথাও 50, কোথাও 70 এভাবে চাইছে। তো আমি বলবো এইসব না করে তোমরা যে কোনো ব্যাংক থেকে কিন্তু এটা করেই আসতে পারো এইভাবে টাকা না দিয়ে, কারণ প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু এটা হচ্ছে, প্রত্যেকটা ব্রাঞ্চে এটা হচ্ছে, ডিবিডি লিঙ্ক বলো, ডিসি লিঙ্ক বলো। তো আর বলতে গেলে তোমরা যদি অনলাইনে প্রসেসটা করতে চাও, অনলাইনের প্রসেসটাও আমি আমার পরের কোনো একটা ভিডিওতে বলে দেবো। অনলাইনে তোমরা ডিসিডিংও করাতে পারো, সিডিংও করাতে পারো, এবং সবথেকে বড় কথা তোমরা দেখে নিতে পারো তোমাদের কোন ব্যাংকে সিডিং করা আছে, তো সেটাও আমি একটা ভিডিওতে তোমাদের বলে দেবো।